এখানে আরেকজন ভাই, আমরা তার কাছ থেকে যদি একটু জানতে চাই আপনারা যেহেতু ছোট গাড়ি চালান, বিভিন্ন সময় কিন্তু আপনাদেরকে প্রশাসনের মাধ্যমে হয়রানি করা হতো, তো যেহেতু এখন কোনো প্রশাসনের সদস্য নেই রাস্তায়, আপনাদের কাছে এখন কেমন লাগছে গাড়ি চালানো? মাঝখানে যেরকম ছিল দীর্ঘদিন যতদিন আইয়ামলা ছিল, হয়তো পুলিশের সিটিংয়ে গোলাপানের অত্যাচারে আমরা রাস্তাঘাটে চলতে ভয় পাইছি, অনেক কিছু দেখছি, হয়তো আত্মভয়তে বাড়ি বাসায় যার যেখানে আছে এখানে নিরাপত্তায় থাকছি। এখন আর কোনো ঝাই ঝামেলা নাই, রাস্তায় কোনো পুলিশের ডান্ডার বাড়ি দেয় না, হচ্ছে না খোলা মুক্ত আকাশে আমরা মানে কোথাও কোনো ট্যাক্স দিতে হয় কি? না না না, এখন আগের মতোই অটোতে কোনো ভ্যাট ম্যাট নিতে দেখি না, আমাদের রিক্সাওয়ালার উপরে কোনো ট্যাক্স। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এখন যে আপনারা গাড়ি চালান, তা আপনার কাছে জানতে চাই, কিছুদিন আগেই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে বাংলাদেশের মানুষ নতুন একটা বাংলাদেশ পেয়েছে, তা আপনারা যে হাইওয়ে গাড়ি চালাচ্ছেন এখন কেমন লাগছে? যেহেতু প্রশাসনের কোনো সদস্য হাইওয়েতে নেই, এখন কেমন লাগছে আপনাদের কাছে একটু বলেন তো ভাই। এখন ভালোই আছে, এখন কোনো প্রশাসনের কোনো ঝামেলা নাই, কোনো জায়গায় কোনো চান্দা দেওয়া লাগে না, কিছু লাগে না, এখন খুব ভালো চালাচ্ছি। এখন কোথাও ট্যাক্স দিতে হয় না, কোনো জায়গায় এখন ট্যাক্স দিতে হয় না, কোনো ঝামেলা নেই। এখন মনে হচ্ছে যে আমরা এখন স্বাধীন বাংলাদেশে বাস করি। তো দর্শক, যেমনটি আপনাদের কাছে জানাচ্ছিলাম যে বিশেষ করে সারা বাংলাদেশেই কিন্তু যে ইজি বাইক চালকদের যে হয়রানি করতো প্রশাসন, সেই হয়রানিমূলক কোনো কাজকর্ম কিন্তু এখন আর হচ্ছে না। ইজি বাইক চালকরা কিন্তু তারা খুবই খুশি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ী জেলার কামালদিয়া নামক স্থানে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেঁপে উঠেছিল গোটা বাংলাদেশ। জয় ছিনিয়ে এনেছিলেন স্বাধীন ছাত্র জনতারা। বৈষম্য বিরোধী আন্দোলনে তারা কিন্তু ছিনিয়ে এনেছিলেন এই সোনার বাংলাদেশ। 18 কোটি বাঙালি জাতিকে কিন্তু উপহার দিয়েছেন নতুন এক স্বাধীন বাংলাদেশে। তো এখানে আসলে বিভিন্ন ইজি বাইক চালকরা কিন্তু এখন নিঃস্বাধীনভাবে তারা কিন্তু গাড়ি চালাচ্ছেন। তো তাদের কাছ থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করব, যেহেতু এখন কোনো প্রশাসনের কোনো সদস্য হাইওয়েতে নেই। আসলে বিভিন্ন জায়গায় কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু বিভিন্ন প্রশাসনের মাধ্যমে কিন্তু হাইওয়েতে বিশেষ করে ইজি বাইক চালকদেরকে কিন্তু হয়রানি করা হতো। তো আসলে ইজি বাইক চালকরা এখন কেমন তারা গাড়ি চালাচ্ছেন, আর প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো সমস্যা করা হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব এখানকার যে ইজি বাইক চালকরা আছেন তাদের কাছ থেকে।